রাহু কর্কটের অষ্টম ঘরে এবং শতবিশা নক্ষত্রে অবস্থান করে থাকবে গোটা জুন মাস জুড়ে। এখন শতবিশার অর্থ কি? শতবিশার অর্থ হলো শত চিকিৎসক, অর্থাৎ 100 জন চিকিৎসক। শতবিশা হলো গোপন রোগ, গবেষণা এবং আকস্মিক কোনো পরিবর্তনের একটি নক্ষত্র। এর ফলে জুন মাসে কর্কট রাশি জাতক জাতিকারা কোনো গোপন রোগ, এবং এই গোপন রোগ কিন্তু বিশেষত পেট অথবা আপনার স্কিন বা ত্বকের, এই ধরনের রোগ কিন্তু নির্ণয় হতে, রোগকে ডায়াগনোসিস করতেই অনেক সময় লেগে যাবে। ফলে এই রোগ সংক্রান্ত বিষয়ে কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই জুন মাসে একটু সতর্ক থাকবেন। আকস্মিক উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয়ে কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই জুন মাসে লাভবান হবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন। রাহু পুরো মাস কর্কট রাশির অষ্টম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে, যা কালপুরুষ চক্রের একাদশ ঘরকে নির্দেশ করে। এবং কালপুরুষ রাশিচক্রের একাদশতম ঘরের কারকতা বা বৈশিষ্ট্য কি? এই ঘরটি লাভ, বড় ভাই বোন এবং জাতক বা জাতিকার উচ্চাকাঙ্ক্ষাকে নির্দেশ করে। এবং আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, তাহলে এই ঘরটি আমাদের বাম পা এবং কানকে প্রভাবিত করে। অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ কোনো গোপন শত্রুতা বা চোট আঘাতের কিন্তু সম্ভাবনা থাকছে এই জুন মাসে। সাবধানে চলাফেরা করবেন। অষ্টম ঘরে রাহুর প্রভাবে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে, যা কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মানসিক উদ্বেগ বা টেনশন লেভেলকে ট্রিগার করতে পারে। আপনাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে চোখ এবং পেটের যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে। আর গোপন শত্রু সম্পর্কে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। 6 জুন থেকে শুক্র গ্রহ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। 8ই জুন থেকে সূর্য মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। আবার 14ই জুন থেকে বুধ গ্রহ একই নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ জুনের মাঝামাঝি সময়ে সূর্য, বুধ এবং শুক্র, এই 3টি গুরুত্বপূর্ণ গ্রহকে আমরা একই নক্ষত্রের প্রভাবে চলে আসতে দেখব। রবি, বুধ এবং শুক্র এই 3টেই কিন্তু মঙ্গলের নক্ষত্রে ভিড় করবে। অর্থাৎ রবি, বুধ এবং শুক্র এই 3টি শুভ গ্রহই কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে এসে ভিড় করছে। তাই জুন মাসের এই সময়টাতে অর্থাৎ 6 তারিখ, 8 তারিখ এবং 14 তারিখ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কর্মতৎপরতা, নতুন কিছু করতে হবে। আমার যে কাজ আছে সেই কাজ আমাকে দ্রুত শেষ করতে হবে। কাজ দ্রুত শেষ করে আমাকে নতুন কাজের দিকে এগোতে হবে। তাদের মধ্যে জেদ এবং নতুন কিছু করার কিন্তু প্রবল উৎসাহবোধ কাজ করবে। আমার কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। তারিখগুলো কি বললাম? জুন মাসের 6 তারিখ, 8 তারিখ এবং 14 তারিখ। কর্কট রাশির একাদশতম ঘরে মঙ্গলের ট্রানজিটের ফলে 22শে জুনের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের আয়ের, ইনকামের নতুন নতুন উৎস বা সোর্সেস তৈরি হবে। এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে এবং পুরনো কোনো প্রজেক্ট থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু এই নির্দিষ্ট সময় থাকছে। বড় ভাই বোনদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে এই সময়, কিন্তু তাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণা দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণা দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের জুন 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুন মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, এবং তা অবশ্যই কিন্তু কর্কট রাশি সাপেক্ষে। 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির প্রথম ঘরে অর্থাৎ প্রথম ভাবে প্রবেশ করবে, যা কালপুরুষ চক্রের চতুর্থ ঘর। এবং কালপুরুষ চক্রের চতুর্থ ঘরকে নির্দেশ করে। কালপুরুষ চক্রের চতুর্থ ঘর জাতক বা জাতিকার সুখ, তার মা, স্থাবর সম্পত্তি, যানবাহন এবং মানসিক শান্তিকে নির্দেশ করে। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, তাহলে এই ঘরটি আমাদের বুক এবং ফুসফুসকে নিয়ন্ত্রণ করে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ প্রথম ঘরে প্রবেশের কারণে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এক নতুন প্রজ্ঞার উদয় হবে। তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং দীর্ঘদিনের অমীমাংসিত কোনো পারিবারিক সমস্যার সমাধান এই সময় হবে। লগ্নে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং মানসিক শান্তি লাভ হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের সামনে নতুন নতুন কাজের সুযোগ আসবে।
8ই জুন থেকে শুক্র কর্কট রাশির প্রথম ঘর অর্থাৎ প্রথম ভাবে চলে আসবে, যা কালপুরুষের চতুর্থ ঘরকে নির্দেশ করে। তা কালপুরুষের চতুর্থ ঘরকে অ্যাক্টিভ করবে। এই ঘরটি জাতক বা জাতিকার বিলাসিতা, নান্দনিকতা এবং বৈষয়িক সুখকে নির্দেশ করে। আর শরীরের ক্ষেত্রে যদি দেখি, এই ঘরটি আমাদের বুকের অংশকে প্রভাবিত করে। এর ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিত্বে এক ধরনের মায়াবী আকর্ষণ তৈরি হবে। তারা প্রেমের ক্ষেত্রে সফল হবেন এবং নিজের আরাম আয়েশের জন্য ব্যয় করতে শুরু করবেন, খরচ করতে শুরু করবেন। লগ্নে শুক্রের অবস্থান কর্কট রাশি জাতক জাতিকাদের রূপ এবং সৌন্দর্য বৃদ্ধি করবে। কর্কট রাশি জাতক জাতিকারা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন, তাদের শিল্পকলার প্রতি আগ্রহ বাড়বে। 22শে জুন থেকে বুধ কর্কট রাশির প্রথম ঘরে প্রবেশ করবে, যা কালপুরুষ চক্রের চতুর্থ ঘর। এই ঘরটি জাতক বা জাতিকার বিদ্যা, বুদ্ধি এবং গৃহের পরিবেশকে নির্দেশ করে। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এটি আমাদের ফুসফুসের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। এখন বুধের প্রভাবে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কথা বলার ধরন উন্নত হবে এবং তারা বুদ্ধিমত্তার সাথে ঘরোয়া পরিবেশকে আনন্দময় করে তুলতে পারবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধির তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে, তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়বে এবং যোগাযোগের ক্ষেত্রে সাফল্য আসবে। তবে 29শে জুন থেকে বুধ বক্রী হবে, অর্থাৎ বুধ রেট্রোগেট মোশনে চলে যাবে। এই সময়ে এসে 29শে জুনের পরে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি বোধ এবং বিভ্রান্তি বোধ কাজ করবে। 15ই জুন পর্যন্ত রবি কর্কট রাশির একাদশতম ঘর অর্থাৎ বৃষ রাশিতে থাকবে, যা কালপুরুষের দ্বিতীয় ঘরকে নির্দেশ করে। এই ঘরটি আমাদের ধন সম্পদ, পরিবার এবং আমাদের বাণী অর্থাৎ কথা বলার ধরন, কথা বলার টোন, কথা, এই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে। এবং শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই ঘরটি আমাদের মুখ এবং ডান চোখকে প্রভাবিত করে। 16ই জুন থেকে রবি কর্কট রাশির দ্বাদশতম ঘর অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, যা কালপুরুষের তৃতীয় ঘর, সাহস, পরাক্রম এবং যোগাযোগকে নির্দেশ করে। এবং শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই ঘরটি আমাদের হাত এবং কাঁধের উপর প্রভাব ফেলে। এর ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের মাসের প্রথম দিকে বড় মাপের কোনো আর্থিক লাভ তারা করবেন, এই কথাটা মিলিয়ে নেবেন। কিন্তু পরের দিকে মাসের শেষার্ধে তাদের খরচ কিন্তু বাড়বে এবং তাদের চোখের সমস্যার দিকে কিন্তু বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই গোটা জুন মাসেই। রবি আপনাদের দ্বাদশতম ঘরে 16ই জুন প্রবেশ করার পর থেকে কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দৈনন্দিন খরচ বাড়বে। তারা একটু শারীরিক ক্লান্তি অনুভব করবেন এবং তাদের বাবার সাথে একটা সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকলেও তা কিন্তু খরচাপূর্ণ হবে, অর্থাৎ খরচ করে আপনাকে বিদেশ যাত্রা করতে হবে, আপনাকে কেউ পাঠাবে না। 21শে জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশির দশম ঘর অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষ চক্রের প্রথম ঘর। কালপুরুষ চক্রের প্রথম ঘর জাতক বা জাতিকার শরীরকে নির্দেশ করে, তার আত্মাকে নির্দেশ করে। এই ঘরটি ব্যক্তিত্ব, প্রাণ শক্তি এবং জাতক বা জাতিকার মাথাকে নির্দেশ করে। 22শে জুন থেকে মঙ্গল কর্কট রাশির একাদশতম ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, যা কালপুরুষের দ্বিতীয় ঘরকে নির্দেশ করে। কালপুরুষের দ্বিতীয় ঘরের কারকতা কি? সম্পদ এবং আমাদের শরীরের মধ্যে দেখলে মুখমণ্ডল। মঙ্গলের ট্রানজিটের প্রভাবে 21 তারিখ পর্যন্ত কর্কট রাশির জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে সেনাপতির মতো বীরত্বের সাথে কাজ করবেন এবং মাসের শেষ সপ্তাহে হঠাৎ বড় কোনো আর্থিক প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছে, এই কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। মাসের শেষ সপ্তাহ বলছি, জুন মাসের শেষ সপ্তাহ। আপনাদের একাদশতম ঘরে মঙ্গলের ট্রানজিটের ফলে 22শে জুনের পর থেকে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে, তারা নতুন নতুন ইনকামের সোর্সের সন্ধান পাবেন, এই কথাটা মিলিয়ে নেবেন। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে। কত তারিখ বললাম? 22শে জুন বা 22শে জুন পরবর্তী সময়ে। এবং তারা পুরনো কোনো প্রজেক্ট থেকে লাভবান হবেন। বড় ভাই বোনদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে 22শে জুনের পরে। পুরো জুন মাস শনিদেব কর্কট রাশির নবম ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে থাকবেন, যা কালপুরুষ চক্রের দ্বাদশতম ঘরকে নির্দেশ করে। কারণ কালপুরুষ চক্রের দ্বাদশতম ঘরের বৈশিষ্ট্য কি? ব্যয়, বিদেশ যাত্রা, নির্জনতা এবং মোক্ষ। এবং শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, আমাদের পায়ের পাতা এবং লসিকাতন্ত্র, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি লিম্ফ্যাটিক সিস্টেম, এই বিষয়ের উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করবে শনি।
এর ফলে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং ভাগ্যের চাকা ধীর গতিতে হলেও উন্নতির দিকে ঘুরবে। তবে পায়ের ব্যথায় কিন্তু এই সময় আপনি কষ্ট পাবেন। রাহু পুরো মাস কর্কট রাশির অষ্টম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে, যা কালপুরুষ চক্রের একাদশতম ঘরকে নির্দেশ করে। এই ঘরটি লাভ, বড় ভাই বোন এবং জাতক বা জাতিকার উচ্চাকাঙ্ক্ষাকে নির্দেশ করে। এবং শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই ঘরটি আমাদের বাম পা এবং কানকে প্রভাবিত করে। অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে হঠাৎ কোনো কারণে গোপন শত্রুতা আপনার বাড়তে শুরু করবে এবং চোট আঘাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে, তাই সাবধানে চলাফেরা করবেন গোটা জুন মাসেই। কর্কট রাশির অষ্টম ঘরে রাহুর প্রভাবে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে, যা কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মানসিক উদ্বেগ বা টেনশন লেভেলকে কিন্তু এই জুন মাসে বাড়িয়ে দেবে। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন আছে, বিশেষ করে চোখ এবং পেটের যদি আপনাদের কোনো এক্সিস্টিং সমস্যা থেকে থাকে। আর গোপন শত্রু সম্পর্কে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে জুন মাসে। কেতু পুরো মাস কর্কট রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষ চক্রের পঞ্চম ঘরকে নির্দেশ করে। কালপুরুষ চক্রের পঞ্চম ঘরে কারকতা কি? সন্তান, উচ্চশিক্ষা, প্রেম এবং সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। এবং শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, তাহলে এই ঘরটি আমাদের পাকস্থলী এবং মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় ঘরে কেতুর প্রভাবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু অনিশ্চয়তা তৈরি হয় এবং তা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে, তাই খরচ করাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে আপনাদের। পারিবারিক কথাবার্তার ক্ষেত্রে মতবিরোধ দেখা দেবে এবং কথা বলার সময় আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই জুন মাসে কিন্তু পেটের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়ার চেষ্টা করবেন। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জুন মাসে কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব, অর্থাৎ জুন মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মাসের প্রথম 3 সপ্তাহ মঙ্গল কর্কট রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবে। এর ফলে কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আধিপত্য বজায় থাকবে, কথাটা মিলিয়ে নেবেন। 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির লগ্নে প্রবেশ করা মাত্র কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক এবং জাতিকার এক নতুন আশার আলো সন্ধান পাবেন। দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে দৃষ্টি দেওয়ায় কর্কট রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা, পার্টনারশিপ বিজনেস এবং ভাগ্যের সহায়তা কিন্তু বাড়তে দেখা যাবে। তবে আপনাদের নবম ঘরে শনিদেব থাকায় ভাগ্য এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে সাফল্য আসতে কিছুটা সময় লাগবে। তাৎক্ষণিক ফল বা ইনস্ট্যান্ট ফল কিন্তু আপনারা পাবেন না। শনির নবমভাবে অবস্থান নির্দেশ করে যে পরিশ্রমের ফল পেতে আপনাদের সামান্য দেরি হবে, কিন্তু আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে, আপনার ভাগ্য আপনাকে ছেড়ে চলে যাবে না। 15ই জুনের পর সূর্য আপনাদের দ্বাদশতম ঘরে চলে যাওয়ায় অফিসে আপনারা গোপন কোনো ষড়যন্ত্রের শিকার হবেন। আপনার পেছনে আপনার সম্পর্কে কথাবার্তা কিন্তু শুরু হয়ে যাবে। এই বিষয়গুলো একটু সামলানোর চেষ্টা করবে নিজের তরফ থেকে। 21শে জুনের পর মঙ্গল কর্কট রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘর অর্থাৎ লাভভাবে চলে আসায় কর্কট রাশির জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে আকস্মিক পদোন্নতি বা নতুন প্রজেক্টের মাধ্যমে তাদের কেরিয়ারে কিন্তু একটা নতুন সূচনা করবেন। 6 জুন থেকে শুক্র গ্রহ মৃগশিরা নক্ষত্রে তার যাত্রা শুরু করবে। 8ই জুন থেকে রবি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং 14ই জুন থেকে বুধ গ্রহ একই নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ জুনের মাঝামাঝি সময় এই 3টি গ্রহ, এই 3টি বৃহৎ গ্রহ একই নক্ষত্রের প্রভাবে চলে আসছে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহ হল অত্যন্ত শুভ বা রাজযোগকারক একটি গ্রহ, কারণ মঙ্গল আপনার পঞ্চম এবং দশম ঘরের মালিক। তাই এই নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন কোনো গ্রহ আসবে তখন তা কর্কট রাশির জন্য সাধারণত পজিটিভ এনার্জি নিয়ে আসে, এবারও নিয়ে আসবে। যেহেতু রবি, বুধ এবং শুক্র সবাই আপনার জন্য শুভ গ্রহ মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে ভিড় করছে, তাই জুন মাসের এই সময়টাতে, কোন সময়টাতে? জুন মাসের 6 তারিখ, 8 তারিখ এবং 14 তারিখ আপনার মধ্যে কর্মতৎপরতা অর্থাৎ কাজ দ্রুত শেষ করব, কাজ দ্রুত শেষ করে নতুন কাজের দিকে যাব, আপনাদের মধ্যে জেদ বাড়তে দেখা যাবে এবং নতুন কিছু করার প্রবল উৎসাহবোধ কাজ করবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। তারিখগুলো কি বলেছি? জুন মাসের 6 তারিখ, 8 তারিখ এবং 14 তারিখ। তারিখগুলো মেলাবেন, তারিখগুলো মিলিয়ে তারপর আমাকে জানাবেন। এখন মৃগশিরা নক্ষত্রের প্রতীক হলো হরিণের মাথা,
হরিণ যেমন নতুন ঘাস বা কস্তুরীর খোঁজে ছুটে বেড়ায়, তেমনি এই সময় আপনার মনে নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো কাজের সন্ধান কিন্তু উকিঝুঁকি মারবে। নতুন নতুন কাজ করার ইচ্ছে আপনার মনে জাগবে। মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র, আর মঙ্গলের সাথে কর্মের সম্পর্ক। তাই রবি ও বুধ এখানে আসার ফলে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি এবং সাহস দুটোই বাড়বে। আপনি কোনো কঠিন সমস্যার সমাধান খুব দ্রুত করে ফেলবেন। 6 জুন থেকে শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। এর ফলে আপনার ঘর সাজিয়ে গুছিয়ে রাখবার জন্য একটা ইচ্ছেবোধ আপনার মধ্যে কাজ করবে। গান বাজনা বা লাক্সারি আইটেমসের প্রতি কিন্তু আপনার আগ্রহ বাড়বে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে নতুন কোনো রাস্তা আপনারা খোঁজার চেষ্টা করবেন এবং খুঁজেও পাবেন। 14 জুন থেকে বুধ এখানে চলে আসছে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। এর ফলে আপনার কথাবার্তা একটা ধারালো ভাব চলে আসবে। আপনি খুব যুক্তিপূর্ণভাবে কথা বলবেন। কথাবার্তার মধ্যে যে একটা রুডনেস চলে আসবে তা কিন্তু নয়। ধারালো ভাব আর রুডনেস কিন্তু এক ব্যাপার নয়। আপনি যুক্তিপূর্ণভাবে কাউকে নিজের মতামতটাকে ভালো করে গুছিয়ে বলতে পারবেন। এটা বুধ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার কারণে হবে। ব্যবসায়ী মিটিং এবং ইন্টারভিউতে আপনি ভালো ফল করবেন। কত তারিখ? 14 জুন বা তার পরবর্তী সময়, তারিখটা মিলিয়ে নেবেন। 15 জুনের আগে পর্যন্ত আপনি কাজের ক্ষেত্রে ধৈর্য রাখুন। আমার পরামর্শ যদি শোনেন, এরপর থেকে কর্মক্ষেত্রে আপনি একটা শক্তিশালী পজিশনে চলে যাচ্ছেন। সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। শুধু 15 জুনের আগে অবধি আপনার কর্মক্ষেত্রে বা পেশাগত জায়গায় ধৈর্য বজায় রাখুন, ঠান্ডা থাকার চেষ্টা করুন, শান্তি বজায় রাখার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রাখবেন তো এগিয়ে যাবেন। এবারে জুন মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থাটা কেমন থাকবে, অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে সেটা দেখে নেব। আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবে কেতু থাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিভ্রান্তি বা পারিবারিক সাহায্যের কিন্তু একটা অভাব দেখা দেবে। কিন্তু একাদশতম ঘরে সূর্য 14 জুন পর্যন্ত থাকছে এবং এরপর মঙ্গলের প্রবেশের ফলে আয়ের উৎস বা সোর্স কিন্তু বেড়ে যাবে। আপনাদের ফার্স্ট হাউসে বৃহস্পতি এবং শুক্রের কনজাংশন আমরা দেখব 8 জুন থেকে। ফলে আপনার ব্যক্তিগত উপার্জন ক্ষমতা, আপনার পার্সোনাল ইনকাম এবং আপনার আকর্ষণীয়তা বহুগুণ বেড়ে যাবে। তারিখটা কত তারিখ? 8 জুন। 24 জুন বৃষ রাশিতে একাদশতম ঘরে চন্দ্রমঙ্গলের আমরা কনজাংশন দেখতে পাবো। এই চন্দ্রমঙ্গলের কনজাংশন কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই চন্দ্রমঙ্গলের কনজাংশনের কারণে 24 জুন পরবর্তী সময় থেকে তারা কিন্তু আর্থিক লাভ দেখবেন। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের সমৃদ্ধি লক্ষ্য করা যাবে। তবে 15 জুনের পর সূর্য আপনাদের দ্বাদশ ঘরে গিয়ে অকারণ ব্যয়, এবং এই ব্যয়টা কিন্তু মূলত চিকিৎসাজনিত কারণে বা বিদেশ সংক্রান্ত কারণে কিন্তু হবে। এই বিষয়ে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের জায়গাটা যদি দেখি তাহলে বলবো 19 জুনের পর থেকে আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়বে। কেতুর নক্ষত্রে মঙ্গলের অবস্থান নির্দেশ করে যে হঠাৎ কোনো পারিবারিক খরচ বা আইনি বিষয়ে কিন্তু অর্থ খরচ হয়ে যেতে পারে, একটু সতর্ক থাকবেন। ফলে এই জুন মাসে আপনাদের আয় ভালো হবে, বিনিয়োগে লাভ হবে, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, খরচটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। এবারে জুন মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ তাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। এবং কর্কট রাশি হলো চন্দ্রের রাশি, এরা অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি লগ্ন বা রাশিতে আসায় দীর্ঘদিনের কোনো রোগ থেকে আপনারা এই মাসে মুক্তি পাবেন। তবে 15 জুনের পর রবি আপনাদের দ্বাদশতম ঘরে চলে আসায় অনিদ্রা, ঘুম কম হওয়া, ঘুমের ডিস্টারবেন্স এবং চোখের সমস্যা কিন্তু দেখা দেবে। 21 জুন রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং 22 জুন বুধ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, যা কর্কট রাশির দ্বাদশতম ঘর, মিথুন রাশি। এখন আদ্রা নক্ষত্রের প্রতীক হলো তরল বিন্দু বা ডায়মন্ড, যাকে আমরা বলি হিরে। দেবতা রুদ্র হলেন ধ্বংসের দেবতা। আদ্রা নক্ষত্র তীব্র মানসিক চাপ, আবেগের ঝড় এবং কষ্টের মধ্যে দিয়ে জাতক বা জাতিকাকে নতুন কিছু সৃষ্টি করতে শেখান বা তাকে পরিশুদ্ধি বা ট্রান্সফরমেশনের দিকে নির্দেশ করেন। এই হলো আদ্রার নিজস্ব চরিত্র। কারণ কর্কট রাশির দ্বাদশতম ঘরকে নির্দেশ করে ব্যয়, নির্বাসন, শয়ন এবং মোক্ষ। আদ্রা নক্ষত্রে সূর্য এবং বুধের প্রবেশ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মানসিক জগতে এক প্রবল ঝড় তুলবে।
এখানে বুধ 29 জন বক্রী হচ্ছে। আদ্রার প্রভাবে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের দম বন্ধ করা কোনো গোপন সত্য এই জুন মাসে কিন্তু বেরিয়ে আসতে পারে, একটু সতর্ক থাকবেন। রাহু কর্কটের অষ্টম ঘরে গোটা জুন মাসে অবস্থান করবেন। এই অষ্টম ঘরে কিন্তু শতবিশা নক্ষত্র। এখন শতবিশা কথাটির অর্থ কি? শত চিকিৎসক, অর্থাৎ 100 জন চিকিৎসক। এই শতবিশা নক্ষত্র গোপন কোনো রোগ, গবেষণা এবং আকস্মিক পরিবর্তনের একটি নক্ষত্র। অষ্টম ঘরে এই নক্ষত্রের প্রভাবে জুন মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের গোপন কোনো রোগ, বিশেষত পেট বা ত্বকের কিন্তু নির্ণয় হতে, ডায়াগনোসিস করতে অনেক সময় লেগে যাবে, একটু সতর্ক থাকবেন। অনিদ্রা, অকারণ মানসিক অশান্তি এবং প্রচণ্ড মানসিক চাপ অনুভব করবেন কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই শতবিশা নক্ষত্রের প্রভাবে। শারীরিকভাবে আপনাদের ঠান্ডা লাগতে পারে এবং চোখের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। 22শে জুনের পর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধের আমরা একটা স্টেলিয়াম বা ত্রিগ্রহী সংযোগ লক্ষ্য করব। একই ঘরে অতিরিক্ত গ্রহ যখন চলে আসে তখন শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু শরীরে বাত, পিত্ত, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, বুক জ্বালা এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে। মানসিক চাপ বাড়বে আপনাদের 22শে জুন এবং 22শে জুন পরবর্তী সময় থেকে। অতিরিক্ত চিন্তা করতে শুরু করে দেবেন আপনারা। অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তার পর্যায়ে চলে যাবে এবং যে কোনো বিষয় আপনাদেরকে একটু কনফিউজ দেখাবে। 29শে জুন বুধ যখন রেট্রোগেট মোশনে চলে যাচ্ছে তখন আপনাদের মানসিক অস্থিরতার চরম পর্যায়ে পৌঁছবে। অষ্টম ঘরে রাহু থাকায় গোপন কোনো শারীরিক সমস্যা বা অ্যালার্জির বিষয় কিন্তু এই সময় বেরিয়ে আসতে পারে। রাহুর অষ্টম অবস্থান কিন্তু হঠাৎ কোনো ছোটোখাটো চোট সম্পর্কে সতর্ক করে, ফলে আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন। আপনাদের জুনের শেষ সপ্তাহ অর্থাৎ 21শে জুন রবির আদ্রা নক্ষত্রে প্রবেশ করার ফলে মানসিক অস্থিরতা বা হঠাৎ কোনো ভয়ের একটা সঞ্চার আপনার মধ্যে হবে, একটা অজানা ভয়। অনিদ্রা, ঘুমের ডিস্টারবেন্স, ঘুম কম হবে এবং চোখের সমস্যা বাড়তে দেখা যাবে। ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়টা যদি দেখি তাহলে বলবো মাসের ফার্স্ট হাফে আপনারা ভালো থাকছেন, কিন্তু 22শে জুনের পর আপনাদের ডায়েটকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে এবং মানসিক শান্তির জন্য 22শে জুনের পর থেকে বা গোটা মাসেই করতে পারেন, ধ্যান করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফল পাবেন, ইনস্ট্যান্ট ফল পাবেন। এবারে জুন মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা একটু দেখে নেব। তেমন কর্কট লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকায় পারিবারিক পরিবেশে কিন্তু শান্তি এবং ধর্মীয় কাজের প্রবণতা আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে দৃষ্টি দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এবং সমঝোতার জায়গাগুলো ভালো হবে এবং সঙ্গীর ভাগ্যে আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে। কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে কেতু থাকায় পরিবারের কোনো সদস্যদের সাথে আধ্যাত্মিক বা মানসিক দূরত্ব কিন্তু আপনি অনুভব করবেন। কেতুর কারণে বড়দের সাথে, আপনার পরিবারে বড়দের সাথে যখন কথা বলবেন তখন একটু সংযত থাকার চেষ্টা করবেন। কর্কট রাশির দ্বাদশতম ঘরে সূর্য থাকার কারণে পিতৃসূত্রে কিন্তু আপনাদের চিন্তা বাড়তে দেখা যাবে। বাবার সঙ্গে এই মাসে কিন্তু আপনার দূরত্ব থাকবে, একটা মানসিক দূরত্ব কিন্তু আপনি ফিল করবেন, কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তাটা থেকে যাবে। 19শে জুন মঙ্গল মঘা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশির দ্বিতীয় ঘরে সিংহ রাশিতে। মঘার স্বভাবটা কি? মঘা হলো একটি রাজকীয় নক্ষত্র। মঘার প্রতীক কি? রাজদণ্ড বা রাজপ্রাসাদ। মঘা কি রিপ্রেজেন্ট করে? ক্ষমতা, অহংকার এবং আকস্মিক কোনো ঘটনা। তার নির্দেশক হলো, তার ডিরেক্টর হলো মঘা। কর্কট রাশির দ্বিতীয় ঘর সবসময় রিপ্রেজেন্ট করে ধন এবং কুটুম্বকে। এখন সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশের কারণে এবং মঙ্গল সেখানে ইতিমধ্যে কিন্তু রয়েছে, কেতু রয়েছে, তাহলে মঙ্গলকে ডিনোট করে অ্যাগ্রেশন, রাগ, কেতুকে ডিনোট করে বিচ্ছিন্নতা, একটা আকস্মিকতা, এবং মঘাকে ডিনোট করে অহংকার, পিতৃসূত্র। তো এই তিনটি গ্রহের সংযোগের একটা প্রভাব কিন্তু আপনার ওপর পড়বে। ফলে পরিবারে কথার লড়াই চলবে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেবে এবং পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে কথা বলার সময় কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই জুন মাসে অহংকার ত্যাগ করে কথা বলতে হবে। ফলে এটা বলা যায় পারিবারিক জীবন মোটের উপর শান্ত থাকলেও এই মাসে কিন্তু আপনার কথাবার্তার প্রতি, আপনার আচরণের প্রতি কিন্তু আপনাকে সচেতন হতে হবে।
যদি বাড়িতে শান্তি বজায় রাখতে চান। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জুন মাসে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। আদ্রা নক্ষত্রে রবি প্রবেশ করবে 21শে জুন এবং বুধ প্রবেশ করবে 22শে জুন। আদ্রা নক্ষত্রের অধিপতি হলো রাহু। আদ্রা কর্কট রাশির দ্বাদশতম ভাব অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে। আদ্রা নক্ষত্র হলো অশ্রু বা রূপান্তর। সম্পর্কের ক্ষেত্রে কোনো গোপন তথ্য কিন্তু বেরিয়ে আসতে পারে এই মাসে। আদ্রার আবেগঘন প্রকৃতির কারণে প্রেমের সম্পর্কে অতিরিক্ত সন্দেহ বা কান্নাকাটির পরিবেশ তৈরি হতে পারে। আপনার পার্টনারের সাথে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে প্রেমিকের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। এটা মূলত মেয়েদের উদ্দেশ্যেই বলছি। কর্কট রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভিটি চলে আসবে। লগ্নে 8ই জুন থেকে শুক্রের উপস্থিতির কারণে আপনার ব্যক্তিত্ব আর আকর্ষণীয় হয়ে উঠবে। প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্কের জায়গাগুলো আরও মধুর হবে। তবে সেকেন্ড হাউসে কেতু থাকায় পরিবারের কাছে প্রেমের কথা বলতে গিয়ে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। 29শে জুন বুধ বক্রি হচ্ছে, রেট্রোগেট মোশনে চলে যাচ্ছে। ফলে যোগাযোগের ভুলে একটা অশান্তি তৈরি হতে পারে। তাই পরিষ্কার করে কিন্তু আপনার যিনি পার্টনার রয়েছেন তার সঙ্গে প্রথমেই কথা বলে নেওয়াটা জরুরি। ফলে এটা বলাই যেতে পারে প্রেমের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন, এখনও পর্যন্ত বিয়ে শাদী করেননি, মনের মানুষের খোঁজ করছেন, কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে নতুন পরিচয় এই মাসে কারোর সাথে আপনার হতে পারে। আর পুরনো কোনো সম্পর্কে যদি আপনি আবদ্ধ থাকেন তাহলে বিবাহ নিয়ে কিন্তু এই মাসে আলোচনা এগোতে পারে। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ রঙগুলো সম্পর্কে জানিয়ে দেব। এই মাসে আপনাদের জন্য শুভ রঙগুলো হলো সাদা, ক্রিম, হালকা হলুদ এবং গোলাপি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ দিক উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ তারিখ 2, 3, 8, 9, 12, 21, 22 এবং 30শে জুন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের অশুভ তারিখ 14, 15, 26 এবং 27শে জুন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ পেশা যারা চিকিৎসার মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা শিক্ষকতা করেন, যারা জল বা তরল পদার্থের কোনো ব্যবসা করেন, যারা মাছ বা সামুদ্রিক পণ্যের কোনো ব্যবসা করেন, যাদের হোটেলের ব্যবসা রয়েছে, যারা কাউন্সিলিং করান, যারা সাইকোলজি পড়ান বা যারা সাইকোলজিস্ট মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং যে সমস্ত ব্যক্তিরা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেন, যারা বিমা বিক্রি করেন, এরা প্রত্যেকে কিন্তু এই জুন মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের কয়েকটি ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেব। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি কর্কট রাশি জাতক এবং জাতিকারা এই জুন মাস জুড়ে নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এর ফলে আপনার চন্দ্রদোষ এবং রাহুর কুপ্রভাব দূর হবে, আপনি মানসিক শান্তি লাভ করবেন। আরেকটা মন্ত্র বলে দিচ্ছি, প্রত্যেক সোমবার একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা হচ্ছে ওং সাং শ্রীং স্রো স চন্দ্রমশে নমঃ। প্রত্যেক সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এটা হলো চন্দ্রের মন্ত্র, মানসিক শান্তি লাভ করবেন। ওং গ্রাং গ্রিং গ্র স গুরুবে নমঃ। প্রত্যেক বৃহস্পতিবার এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে কি হবে? আপনার লগ্নে দেবগুরু বৃহস্পতি আরও বেশি বলবান হয়ে উঠবেন। আর যতগুলো মন্ত্র জপের কথা বলছি খেয়াল রাখবেন, প্রত্যেকটা মন্ত্র জপের সময় কিন্তু হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার কপালে হলুদের একটা তিলক লাগাবেন এবং সম্ভব হলে এই বৃহস্পতিবার একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আমিষ খাবারটা বৃহস্পতিবার বাদ দেবেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস তামার পাত্রে কিছুটা জল রেখে দেবেন, 1 গ্লাস মতো জল রেখে দেবেন, ঘন্টা 2 বাদে সেই জল খেয়ে নেবেন। এতে কি হবে? আপনার যে দ্বাদশ ঘরে সূর্যের উত্তাপ আছে এবং আপনার লগ্নে যদি সূর্যের কোনো গ্রহ দোষ থাকে তা কিন্তু দূর হবে। গ্রহীয় তাপ, একটা গ্রহের তো তাপ থাকে, সেই গ্রহীয় তাপ কিন্তু শান্ত হবে।
রোজ সন্ধেবেলা ঘরে দেশি ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন। এতে কি হবে, আপনার কেতু শান্ত থাকবে, যত মানসিক বিভ্রান্তি আছে, কনফিউশন আছে আপনার মধ্যে, সেগুলো দূর হবে। অষ্টম ঘরে রাহুর আকস্মিক আঘাত এড়াতে সর্ষের তেলের মধ্যে আটা ছোট ছোট করে গোলা করে পিঁপড়েকে খাইয়ে দেবেন। কারণ পিঁপড়ে যদি খুঁজে না পান, অনেকে এমন প্রশ্ন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই সর্ষের তেলে ভেজানো আটার গোলাগুলো কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এই উপায়টা করবেন প্রত্যেক শনিবার, জুন মাসের প্রত্যেক শনিবার উপায়টা করবেন। এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। তার পাশাপাশি রাহু যে অষ্টম ঘরে নানান ধরনের দুর্ঘটনা বা আঘাতের ব্যাপারগুলো নিয়ে আসে, সেখান থেকে কিন্তু আপনি নিরাপত্তা লাভ করবেন। 29শে জুন থেকে বুধ বক্রী হচ্ছে বা রেট্রোগেড মোশনে চলে যাচ্ছে। এর ফলে যোগাযোগের ভুল এড়াতে প্রত্যেক বুধবার কিছু মুগ ডাল সমাজের কোনো অভাবী ব্যক্তিকে দান করুন। এবং 29শে জুন থেকে যে কোনো আপনি এগ্রিমেন্ট বা যে কোনো জায়গায় আপনার সইয়ের প্রয়োজন হয়, সেই সইটা করবার আগে সেই নথিটা 2 থেকে 3 বার ভালো করে যাচাই করে তারপর সই করবেন। মাসের 15 তারিখের পর থেকে আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী মানুষকে গুড় বা গম দান করুন। এতে আপনার রবি ন্যাচারালি কিন্তু শান্ত হবে। এটা একটা রবির প্রতিকার বলে দিলাম। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।